স্পেন অস্ট্রিয়া ম্যাচটা কিন্তু সবাই বলছিলেন যে খুব টাফ হতে পারে, অস্ট্রিয়া গেগেন প্রেসিং টিম, রালফ রাগনিক, অনেক হাইপ, অনেক কিছু। দিন শেষে শুধু স্কোরটা আপনারা সবাই জানেন, তারপরেও মেনশন করি, ইটস এ 3-0। মানে কতটা ডমিনেটিং 3-0 ছিল। আমরা বলতে পারি এটা পুরো একটা ক্লিন সুইপ। আসলে রালফ রাগনিক গেগেন প্রেসিং এন্ড স্টাফ লাইক দ্যাট, আসলে এই বিশ্বকাপে আবারও এই জিনিসটা কিন্তু প্রমাণ হয়ে গেল। একটা থিওরি আবিষ্কারক যে সেই থিওরিটাকে ঠিকঠাক মতো আপনাকে শিখাতে পারবেন, নট নেসেসারিলি। আমরা এই বিশ্বকাপে এই জিনিসটা অনেক ভালো মতো দেখলাম। লেটস টক অ্যাবাউট মার্সেলো বিয়েলসা, লেটস টক অ্যাবাউট দিস রালফ রাগনিক। প্রত্যেকেই কিন্তু ফুটবল খেলাটাকে নিয়ে অনেক গভীরভাবে কিন্তু চিন্তা করেন, অনেক ভালো মতো ভাবেন এবং অনেক মানে ইনোভেটিভ চিন্তাভাবনা কিন্তু তাদের এই খেলানোর স্টাইল থেকে কিন্তু আমরা দেখতে পাই। তার মানে তাদের ওই রকম থিওরি আবিষ্কার করার সামর্থ্য কিন্তু রয়েছে। কিন্তু ওই যে থিওরিটা তিনি আবিষ্কার করছেন, সেই জিনিসটা তিনি কতটুকু তার ছাত্রদের মধ্যে ইনস্টিল করতে পারছেন, কতটুকু উনি শেখাতে পারছেন, এটাতেই কিন্তু একটা কোচের সবচেয়ে বড় সাফল্য কিন্তু নিহিত। আমি কিন্তু অনেক কিছু জানি, কিন্তু আমি অ্যাট দি এন্ড অফ দ্য ডে অ্যাজ আ টিচার আমি ওই জিনিসটা আমার ছাত্রকে শেখাতে পারলাম না, তাহলে কিন্তু আমি শিক্ষক হিসাবে বা টিচার হিসাবে সেভাবে কিন্তু সফল হতে পারবো না। আমরা কিন্তু মার্সেলো বিয়েলসার গোটা ক্যারিয়ারে এই জিনিসটা কিন্তু দেখেছি যে সবাই জানে যে এই লোকটা কিন্তু অনেক কিছু জানে, অনেক জিনিয়াস। সে সারাদিন খাইতে উঠতে বসতে সব সময় কিন্তু ফুটবল নিয়ে ভাবছে, নতুন করে কিভাবে গেমটাকে রেভলিউশনাইজ করা যায়, মানে সে কিন্তু সবসময় এই জিনিসটা নিয়ে চিন্তা করছে। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা দেখছি উনি উনার এই আইডিয়াগুলা ছাত্রদের মাঝখানে সেভাবে ইনস্টিল করতে পারছেন না। 2002 বিশ্বকাপে আমরা কিন্তু দেখেছিলাম আর্জেন্টিনা এত দুর্দান্ত একটা টিম, যারা কোয়ালিফায়ারে সব কিছু ভেঙে চুরে দিয়ে ফার্স্ট হয়ে বিশ্বকাপে খেলতে গিয়েছিল। বাতিস্তুতা ছিল, ক্রেসপো ছিল, ভেরন ছিল, এরকম কত দুর্দান্ত দুর্দান্ত খেলোয়াড় তারা কিন্তু নিয়ে গেল। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা কি দেখলাম? অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা দেখলাম তারা 1-0 গোলের জয় বের করে নিয়ে আসতে তাদের ঘাম ঝরে যাচ্ছিল। শেষমেশ তারা ফার্স্ট রাউন্ড থেকে কিন্তু বাদ নাই। সেম জিনিসটা আমরা এই বিশ্বকাপেও দেখলাম। এই যে মার্সেলো বিয়েলসা 20 বছর পর, 24 বছর পরে বিশ্বমঞ্চে আসলেন, আমরা কি দেখলাম? তার টিমের খেলা অনেক ছন্ন ছাড়া। তার খেলোয়াড়েরা উনি কি বলতে চাচ্ছেন, উনি কি এক্সপ্রেস করতে চাচ্ছেন, সেই জিনিসটা কেউ জানে না, বুঝতেছে না। শেষমেশ তো ভালভার্দের মতো খেলোয়াড় ওপেনলি তো বললোই যে না, আমি আসলে এত কিছু নিতে পারছি না, অ্যাবজর্ভ আমি করতে পারছি না। উই নিড আ প্রপার প্ল্যান, সিম্পল প্ল্যান, যেটাতে আমরা জাস্ট ম্যাচটা জিততে পারি। এই ধরনের জিনিসই কিন্তু রালফ রাগনিকের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। আমরা সব সময় কিন্তু শুনে আসছি যে ইউর্গেন ক্লপের মতো কোচ, টমাস টুখেলের মতো কোচ নাকি তার কাছ থেকে ইন্সপায়ার্ড, ফাইন। বাট আমরা তার যে সাম্প্রতিক মানে কিছু কিছু জব আমরা যদি দেখি, সে কি সাকসেসফুল? আই ডোন্ট নো। আপনি আমার থেকে কিন্তু ভাই ভালো বলতে পারবেন। অফ কোর্স একটা পার্টিকুলার জায়গাতে ম্যানচেস্টার ইউনাইটেড, তার প্রথম যেই স্পিচটা ছিল, তিনি যখন এসে প্রেসকে প্রথমবার মিট করলেন অ্যাজ দ্য নিউ ম্যানেজার অফ ম্যান ইউনাইটেড ইন্টারিম, তার ওই 20 মিনিটের প্রেস কনফারেন্সের পর আমাদের সবার মোটামুটি মাথা ঘুরে গেছে যে যেভাবে বলতেছে ব্যাপারটা, সেটা যদি অ্যাকচুয়ালি মাঠে ইমপ্লিমেন্ট করা যায় তাহলে তো ইউনাইটেডের চেয়ে বেটার মানে প্রেসিং টিম আর হবেই না। তারপর তো রেজাল্ট দেখলাম। প্রথম একটা ম্যাচ, তার ফার্স্ট ম্যাচ ছিল ক্রিস্টাল প্যালেসের এগেনস্টে। ওই ম্যাচটা ইউনাইটেড 1-0 গোলে জেতে, এবং প্রথম 30 মিনিট ইউনাইটেডকে খুব ভিন্ন মনে হচ্ছিল, যে এনার্জি, প্রেস, মানে কিছু একটা ভিন্ন ঘটছে, একটা প্যাটার্ন বোঝা যায়। 30 মিনিটের পর যখন প্লেয়াররা টায়ার্ড হয়ে গেলেন, তারপর থেকে খেলার পুরো প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল, পুরো অবস্থা অন্যরকম হয়ে গেল। 1-0 গোলে জিতলো, বাট বোঝা গেল যে এটা আসলে মাত্র 30 মিনিট লাস্ট করছে তার এই প্ল্যানটা, ইন্টেন্সিটি নিয়ে। তারপর থেকে একটা হিউজ ডাউনফল, এবং শেষ পর্যন্ত তো রাগনিক ওই সিজন শেষের পরে আর এই চাকরিতেই আর থাকতে পারলেন না। সো এইটা হচ্ছে ইউনাইটেডে তার স্টিন্ট। বোঝাই যাচ্ছে যে সেম জিনিসটা কিন্তু আমরা অস্ট্রিয়ার ক্ষেত্রেও দেখছি, যে অস্ট্রিয়া কিন্তু আর্জেন্টিনার সঙ্গে একই এতে ছিল। তো আমরা কিন্তু দেখলাম যে আর্জেন্টিনার সঙ্গে যখন ম্যাচ হলো, সবাই এটা নিয়ে কিন্তু অনেক বেশি কথা বলছে যে না, যে রালফ রাগনিকের টিম অনেক বেশি গেগেন প্রেসিং করেন, স্টাফ লাইক দ্যাট, অনেক বেশি প্রেস করে ফাটায় ফেলবে। আমরা কি দেখলাম? গ্রুপ স্টেজে অস্ট্রিয়ার 3টা ম্যাচে কিন্তু আমরা সেরকম কোনো প্রেসিংই দেখলাম না। আমি জানি না তাদের মধ্যে কি হয়েছে বা না হয়েছে, দেয়ার ইজ সামথিং মিসিং, এন্ড দ্যাট ইজ দ্যাট পার্টিকুলার প্রেসিং। তারা প্রেসিংটা ঠিকঠাক মতো করতে পারছে না। এত প্রেসিং নিয়ে আমরা যে মানে তাদের কাছ থেকে কথাবার্তা শুনছি, কি হলো?